ওয়াকআউটের পর ঐকমত্য কমিশনের বৈঠকে আবারও যোগ দিল বিএনপি। বাংলাদেশকে আবারও গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান, মির্জা ফখরুল। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউটের কারণ জানালেন সালাউদ্দিন। সর্বশেষ জানাবো জুলাই সনদ হওয়ার পর নির্বাচন বিষয়ে আলোচনা। নাহিদ ইসলাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ওয়াকআউটের পর ঐকমত্য কমিশনের বৈঠকে আবারও যোগ দিল বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে 4 সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি সংবিধানের অন্তর্ভুক্ত করার আলোচনা থেকে ওয়াকআউটের কিছু সময় পরই আবারও বৈঠকে যোগ দিয়েছে বিএনপি। এর আগে সোমবার 28 জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে বের হয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটি অবশ্য আগেই জানিয়েছিল প্রস্তাবিত সরকারি কর্ম কমিশন পিএসসি, দুর্নীতি দমন কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংক্রান্ত জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেবে না তারা। এদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 20তম দিনের মতো আলোচনায় বসেছিল জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 11:30টার পর বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারা আলোচনায় অংশ নেবে না। পরে বিএনপির প্রতিনিধি দল ওয়াকআউট করে। বিএনপি আলোচনা থেকে বের হয়ে যাওয়ার পর সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি বড় দল আলোচনায় অংশ না নিলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়, আলোচনায় অগ্রসর হওয়া সম্ভব নয়। জবাবে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, বিএনপি আগেই বলেছিল এই 4টি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আলোচনায় বিএনপি থাকবে না। তারা এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ পদ্ধতি সংবিধানে যুক্ত করার বিরুদ্ধে। তিনি আরও বলেন, একটা দলের কারণে আলোচ্য সূচি বাদ দিতে পারে না কমিশন, তবে একটা বড় দল না থাকলে আলোচনা কার্যকর হবে না। সবাই এমন মনে করলে কমিশন বিষয়টি বিবেচনা করবে। অবশ্য কিছু সময় পর বিএনপি আবার আলোচনায় যোগ দেয়। এদিকে ওয়াকআউটের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করলাম, কারণ আমরা বলেছিলাম সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কমিটি করা এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত করলে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে, যাতে সাংবিধানিক এবং সংসদীয় কোনোভাবেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। সেজন্য আমরা 3টি জায়গায় ব্যবস্থা রেখেছি। সালাউদ্দিন আহমেদ বলেন, এই 3টি জায়গার মধ্য দিয়ে এমন একটি ব্যবস্থা তৈরি হবে যাতে কোনোভাবেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ থাকবে না। এছাড়াও বিচার বিভাগের সংস্কার, যেটার জন্য আমরা চেষ্টা করছি এবং আস্তে আস্তে সেগুলো হয়ে যাচ্ছে, সেটি হলো সেগুলোর গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করবে। ফ্রিডম অফ প্রেস প্রায় প্রতিষ্ঠিত হয়েছে বলা যায়। বিএনপির এই নেতা বলেন, এতগুলো রক্ষা কবচ থাকা সত্ত্বেও আমরা নির্বাহী বিভাগকে প্রপারলি ফাংশন করতে কেন দেব না? আমরা মনে করেছি জনগণের নির্বাহী বিভাগের কাছে জবাবদিহি থাকবে, কিন্তু সরকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য পর্যাপ্ত অথরিটি থাকবে না, সেটা ঠিক হবে না। এজন্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য কমিটি না করে শক্ত আইন করা হোক। বাংলাদেশকে আবারও গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে আবারও কিভাবে গড়ে তোলা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই চেষ্টাই করছেন। সোমবার 28 জুলাই রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলনে যুবদলের 79 ও ছাত্রদলের 142 জন শহীদ হয়েছেন। যার যা অবদান আছে তাকে তা দিতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। তিনি আরও বলেন, কোনো একটি দল বা ছাত্র একা আন্দোলন করেননি, শিশু, বৃদ্ধ সবাই জুলাই অভ্যুত্থানে নেমে এসেছিল। সবার অংশগ্রহণে স্বৈরাচারীর বিদায় সম্ভব হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে কর্মী চাঁদাবাজি, এটা কি আমরা চেয়েছিলাম? এত তাড়াতাড়ি যদি এসব ঘটে তবে ভবিষ্যৎ কি? তিনি বলেন, গোটা বাংলাদেশ তরুণদের দিকে তাকিয়ে আছে, হাসিনা পতনে মানুষের দিকে তাকিয়ে আছে সবাই, কিন্তু দুঃখ হয় জোর গলায় বলতে পারছি না যে এদেশ নতুন করে গড়ে উঠবে। দেশে এমন অবস্থা তৈরি করা হচ্ছে যা ফ্যাসিস্টদের নতুন করে সুযোগ তৈরি করে দিতে পারে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, হাসিনার বিচারের তো কিছু দেখতে পেলাম না। 1 বছর হয়ে গেল, যারা প্রকাশ্যে হত্যা করল তাদের কেন গ্রেফতার করা হলো না? সংস্কারের বিষয়ে সরকারের অগ্রগতি দেখা যাচ্ছে না জানিয়ে মির্জা ফখরুল বলেন,
তবে যতই চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন, দেশের মানুষ লড়াই করতে জানে। দেশের মানুষ লড়াই করেই দেশকে মুক্ত করেছে। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউটের কারণ জানালেন সালাউদ্দিন। সোমবার 28 জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ওয়াকআউট করে দলটি। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এই বৈঠকে। এছাড়া আলোচনা হওয়ার কথা ছিল সংসদের নারী প্রতিনিধিত্ব নিয়েও। এদিকে ওয়াকআউটের পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করলাম, কারণ আমরা বলেছিলাম সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের জন্য কমিটি করা এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত করলে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতা সৃষ্টি হবে। যাতে সাংবিধানিক এবং সংসদীয় কোনোভাবে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, সেজন্য আমরা 3টি জায়গায় ব্যবস্থা রেখেছি। তিনি বলেন, এই 3টি জায়গার মধ্য দিয়ে এমন একটা ব্যবস্থা তৈরি হবে যাতে কোনোভাবে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ থাকবে না। এছাড়াও বিচার বিভাগের সংস্কার, সেটার জন্য আমরা চেষ্টা করেছি এবং আস্তে আস্তে সেগুলো হয়ে যাচ্ছে। সেটি হলো সেগুলোর গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। ফ্রিডম অফ প্রেস প্রায় প্রতিষ্ঠিত হয়েছে বলা যায়। বিএনপির এই নেতা বলেন, এতগুলো রক্ষা কবচ থাকা সত্ত্বেও আমরা নির্বাহী বিভাগকে প্রপারলি ফাংশন করতে দেব না কেন? আমরা মনে করেছি জনগণের নির্বাহী বিভাগের কাছে জবাবদিহিতা থাকবে, কিন্তু সরকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য পর্যাপ্ত অথরিটি থাকবে না, সেটা ঠিক হবে না। এজন্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য কমিটি না করে শক্ত আইন করা হোক। ওয়াকআউটের ব্যাপারে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করলাম, আবার পরের আলোচনায় ফিরে যাব। এই আলোচনাতেই আবারও অবস্থান পুনর্ব্যক্ত করার জন্য যেতে পারি। জুলাই সনদ হওয়ার পর নির্বাচন বিষয়ে আলোচনা। নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ হওয়ার পর নির্বাচনের বিষয়ে আলোচনা হবে, আর নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সোমবার 28 জুলাই সকালে জামালপুরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যে না আসলে জুলাই সনদের স্বাক্ষর হবে কিনা তা আমার সন্দেহ আছে। তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে উচ্চকক্ষ। আমরা বলেছিলাম উচ্চকক্ষটি ভোটার অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে। এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে এখনও ঐকমত্য আসেনি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির এই আহ্বায়ক বলেন, এই বিষয় ঐকমত্যে আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টি বিবেচনা করব। তবে আমরা চাই 5 আগস্টের মধ্যেই জুলাই সনদটি সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে তৈরি হয়ে যাক। জামালপুরে আজ জাতীয় নাগরিক পার্টির এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি অনুষ্ঠিত হবে। শহরের তমালতলা থেকে শুরু হয়ে ফৌজদারি এলাকায় গিয়ে পদযাত্রাটি শেষ হবে। জামালপুরের কর্মসূচি শেষে এনসিপির নেতারা ময়মনসিংহে যাবেন।